হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে, আপনারা তো সুজির হালুয়া খেয়েছেন, আরও অন্যান্য হালুয়া খেয়েছেন, সিমুইয়ের হালুয়াও খেয়েছেন। আজ আমি বানাচ্ছি বিস্কুটের হালুয়া। বিস্কুটের হালুয়া কীভাবে বানাতে হয় চলুন দেখে নিন। আমাদের পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো দেখে নিন বিস্কুটের হালুয়া কীভাবে তৈরি করে। আপনারা তো প্রতিনিয়ত অনেকেই আছেন যারা গাজরের হালুয়া করেন। এইভাবে একদিন বিস্কুটের হালুয়া করে দেখুন, খুব ভালো লাগবে। তো চলুন, প্রথমে আমি এখানে বিস্কুট নিয়েছি 7 থেকে 8টা। তো এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল নিলাম, 3-4 চামচ। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি ওই বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। বিস্কুটগুলো আমরা ফ্রাই করে নেব, খুব বেশি না, হালকা করে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিলে বিস্কুটগুলো ভাজা হয়ে যাবে। তো একটু উল্টে পাল্টে আমরা ফ্রাই করে নেব। লাল লাল হয়ে গেলে তারপর আমরা বিস্কুটগুলো নামিয়ে নেব। দেখুন আমার লাল লাল হয়ে এসছে, এবার আমি বিস্কুটগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বাটার, আর দিয়ে দিচ্ছি 10টা থেকে 12টা কাজু বাদাম আর কিছু কিশমিশ। এবার এটাকেও আমি ফ্রাই করে নেব। তো চলুন, 2 থেকে 3 মিনিট পর আমি ফ্রাই করে নিয়েছি। তো এবার আমি কাজু আর কিশমিশটা তুলে নেব। তো আমার একটু বাটার এখানেই আছে, বাটারের মধ্যেই আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। এবার দুধটা আমি দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি 50 গ্রাম মতো চিনিটা দিয়ে দিলাম। দেখুন আমি এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। এটা আমি 6 থেকে 7 মিনিট মতো ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে এইভাবে নাড়তেই থাকবেন। তো ততক্ষণে আমি এখানে যে বিস্কুটগুলো ভেজেছিলাম সেগুলো আমরা হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট করে আমরা গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, একদম মিহি করে গুঁড়ো করবেন না, এরকমভাবে গুঁড়ো করে নিচ্ছি দেখুন। তো এইভাবেই গুঁড়ো করে নেবেন। তো আমার দুধটা দেখুন আমার ফুটে এসছে। তো এবার আমি বিস্কুট গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। বিস্কুট গুঁড়োগুলো দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মতো এইভাবেই নাড়াতে থাকবেন। যতক্ষণ দেখবেন একটু সামান্য দুধটা কমে না আসছে, ততক্ষণ এটা আমরা এইভাবেই নাড়াতে থাকবো। তো এবার দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। আমি এটাকে ফাটিয়ে নিয়েছি, এলাচটাকে দিয়ে দিলাম। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো দেখুন এটা আমার হয়ে এসছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি একটু টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি বিস্কুটের হালুয়া। তো চলুন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আপনারা তো গাজরের হালুয়া খেয়েই থাকেন বাড়িতে, এরকম একবার বিস্কুটের হালুয়া করে দেখবেন, খুবই টেস্টি। তো দেখুন আমি গাজরের হালুয়া তো খাই, তো আজ আমরা একটু টেস্ট করলাম যে বিস্কুটের হালুয়া কেমন খেতে হয়। খুব অসাধারণ খেতে, আপনারা চাইলে বাড়িতে করে দেখবেন। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, এখানেও এই রেসিপিটা পেয়ে যাবেন, আপনারা একটু ওখানেও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।